আসলে অ্যাকচুয়ালি খেলা শুরু হওয়ার আগে সবাই বলে যে আজকে প্রীতি ম্যাচ কিন্তু শুরু করার পরে কেউ আর প্রীতির ভিতরে থাকে না আর কি, সবাই অপ্রীতির ভিতরে চলে যায় আর কি। তাই যাই হোক, সবাই আমরা কল্পনা করছিলাম আজকে প্র্যাকটিস ম্যাচ, প্রীতি ম্যাচ, কিন্তু মনে হচ্ছে যে ফাইনাল ম্যাচটা কী পরিমাণে প্রীতি হবে এটা বোঝা যাচ্ছে। বাট আজকে যাই মনে হলো যে ফাইনাল ম্যাচে আমাদের অবশ্যই রিভিউ কমিটি রাখতে হবে, ফাইনাল ম্যাচে বাফুফের থেকে রেফারি আনতে হবে, এটা কনফার্ম হয়ে গেছি। আমরা আর কোনো প্রীতির হবে না, এটা শিওর। তাই যাই হোক, আমরা হয়তো 5 থেকে 10-এর ভিতর যে কোনো একটা ডেট, আমাদের আরেকজন অন্যতম খেলোয়াড় রুবেল ভাই আজকে নাই, ওনার সঙ্গে কথা বলে আমরা ডেটটা ফিক্সড করব ফাইনাল ম্যাচটা, এবং আমরা আশা করছি যে কোনো একটা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটা হবে, দর্শকরা অনেক বেশি এনজয় করবে। এটা আমার খেলোয়াড় সবাই খুব সিরিয়াস, বাট আমি একটু কুল ছিলাম। আমি আসলে সবসময় অ্যাটাকিং খেলতে পছন্দ করি, বাট আজকে আমি প্রথম থেকেই আমি একটা ওয়াদাবদ্ধ ছিলাম যে আজকে কোনো অ্যাটাকিং খেলবো না, কারণ আমার টিমে অনেক অ্যাটাক আছে, ওরা সবাই বেশি অ্যাটাকিং খেলতে পছন্দ করে। সো আমার মনে হলো যে আমি ক্যাপ্টেন হিসাবে আমার আজকে একটু কুল থাকা উচিত, না হলে আমার টিমের মেম্বাররা হয়তো আরও বেশি অ্যাটাকিং হয়ে যাবে। সিনিয়রদের সাথে খেলা, একটু প্রবলেম তো থাকবেই, সিনিয়রদের পক্ষে একটু রেফারি যাবে, এটা যাক, এটা সমস্যা নেই। খেলাটা সুন্দর হচ্ছে, এনজয় করছি সবাই, এটা সব থেকে মজার ব্যাপার। অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে, পেনাল্টি যেহেতু রেফারি সিদ্ধান্ত নিয়েছে, পেনাল্টি হোক, বাট আমরা মনের একটা শান্তি আর কি, যে আসলে কি পেনাল্টিটা হচ্ছে কি না, বিকজ বলটা যেহেতু এখানে লাগছে, আমরা কনফিউশনে ছিলাম যে পেনাল্টিটা বোধহয় হচ্ছে না। সো এইটা করাতে কি হচ্ছে, আমাদের ফাইনাল ম্যাচটা আরও বেশি সুন্দর হবে, বেশি গোছানো হবে, আমার তাই মনে হয়। সেলিম ভাই বলতেছিল, আমিও শিওর এটা পেনাল্টি না, আমি ভয়তে কিছু বলি নাই, যেহেতু অন্য মানে বিপরীত টিমের, সেহেতু উনি তো চাইলেও কিছু বলতে পারছে না ওই মুহূর্তে। সো উনি মজা করতেছিল যে আমার মনে হয়েছে এটা পেনাল্টি না, কিন্তু আমি কিছু বলতে পারি নাই। আমি তাদের উদ্দেশ্যে সেলিব্রেটে মিস করেছে বলতে, আজকে পরিবেশ পরিস্থিতিও আমাদের অনুকূলে ছিল না। আপনারা দেখছেন প্রথম থেকে অনেক বৃষ্টি, আমরা তো এখন পর্যন্ত ভেজা, যার জন্য ফাইনাল ম্যাচটা যেহেতু অনেক বড় করে হবে, যেন প্রীতি ম্যাচে আমি আমার সেলিব্রিটি আরও যারা আছে, আর্টিস্ট যারা আছে, তাদেরকে ডিস্টার্ব করি নাই, যে যাতে ফাইনাল ম্যাচটা অনেক বেশি এনজয় করতে পারে। আর এখানে যেহেতু ওপেন প্লেস, চাইলেও বৃষ্টি হলে একজন আর্টিস্ট দৌড় দিয়ে কোথাও জায়গা পাবে না বসার জন্য। আর যেহেতু স্টেডিয়ামে হবে ইনডোরে, সেখানে চাইলেও গ্যালারিতে সুন্দরভাবে বসে দেখতে পারবে। সো আমরা চাচ্ছি ফাইনাল ম্যাচটা অনেক সুন্দরভাবে সবাই এনজয় করবে, এবং সেটা না শুধু দেশের মানুষ যারা খেলাটা দেখবে, যে চ্যানেলেই লাইভটা দেখাক না কেন, আমার মনে হয় অনেক বেশি এনজয় করবে আর কি তারা। না, এটাই তো সমস্যা। আমি যাকেই ফোন করি সে বলে যে আজকে নায়িকা কে কে আসবে। তা আমি বললাম যে ভাই, নায়িকায় যদি আসবে তো নায়কদের কাজটা কি? আমি বলছি যে আপনারা ভালোবেসে নায়কদের খেলা, আজকে নায়িকাদের কোনো খেলা নাই। আজকে গতবার ছিল, এবার নাই, এবার শুধু নায়করাই খেলবে। যদি ভালোবেসে থাকেন নায়কদের, তাহলে খেলাতে চলে আসেন, খেলা দেখতে আসেন। আমার অনেক জার্নালিস্ট ভাইরাও জিজ্ঞেস করছে কোন নায়িকা আজকে খেলবে। না, বিকজ লাস্টে যে টুর্নামেন্টটা হচ্ছিল সেলিব্রিটি, আপনারা হয়তো অনেকে জানেন, ওখানে আমার 2টা টিম ছিল, চলচ্চিত্রে একটা হিরোদের, একটা হিরোইনদের। তা তখন আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে নিয়ে আমার ফুটবল খেলাটা অনেক বেশি কষ্টের ব্যাপার মনে হয়েছে, বিকজ আমার তো 7 জনের টিম হলে তো আমি 7 জনই রাখবো না, 12 জনই রাখবো। আমার এক ম্যাচে 7 জন থাকলে ওরা 12 জনই নামতে চায় ম্যাচে। তা আমার অনেক বেশি প্যারা গেছে লাস্ট টুর্নামেন্টে। আমি যাদেরকে মাঠে একবার উঠাইছি, তাদেরকে সাব যাদেরকে বাইরে রাখছে, তাদেরকে মাঠে ঢুকাইতে পারি না, তারা মাঠ থেকে নামবেই না। তো সেক্ষেত্রে আমার অনেক কষ্ট হয়েছে। তা আমার মনে হয়েছে যে এবার শুধু হিরোরাই খেলুক, পরবর্তীতে আরও সুন্দর করে হিরোইনদের সঙ্গে হিরোদের ক্রিকেট বা ফুটবল ম্যাচের একটা আয়োজন করব। 100% থাকবে, সবাই থাকবে ইনশাল্লাহ। আজকে থাকলে তো সবাই ভিজতে যেত। আজকে যারা থাকতো তারা তো পালানোর জায়গা পেতো না, ওপেন স্পেস, যার জন্য এমনিও আমি ওইভাবে কাউকে ইনভাইট করি নাই। যারা রেগুলার খেলা পছন্দ করে, যারা খেলতে চাই, তাদেরকে ইনভাইট করেছিলাম, তারা সবাই এসেছে। একটা প্র্যাকটিস ম্যাচ হয়েছে, প্রীতি ম্যাচ হয়েছে। আমরা ফাইনালটা ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে এনজয় করব।